এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। আমি বঙ্গবন্ধু নাইবা বললাম, কারণ বঙ্গবন্ধু বললে আবার আমার দলে আমার নাম্বার কাটা যায়। আমি বিএনপি করি, আমার দলে আমার নাম্বার কাটা যায়। আর ওই যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, মাটির ছয়ে বলল শেখ মুজিবুর রহমান, এই বাংলায় আমার জন্ম, এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের কথা এর চেয়ে বড় কথা কি হইতে পারে? আপনি মুক্তিযুদ্ধের একজন বীর সেনা, জীবন বাজি রেখে আপনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে হানাদার কাছ থেকে দেশকে মুক্ত করতে পেরেছিলেন এবং একটা পতাকা পেয়েছেন। কিন্তু জাতি অত্যন্ত দুঃখের সাথে বলে যে প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে আপনারা গিয়েছিলেন, সেই স্বপ্ন তো পূরণ হয়নি এবং ৭১ সালের মুক্তিযুদ্ধে নিয়ে আছে অসংখ্য বিতর্ক। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় শেখ মুজিবুর রহমানকে, যিনি পূর্ব পাকিস্তানের সময় সবচেয়ে বেশি জেল খেটেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য। এখন এখানে একটি কথা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নেতা তিনি। কিন্তু স্বাধীনতার পরের ইতিহাস একটু ভিন্ন এবং এখানে অনেক জায়গা থেকে এটা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠা করতে। উনি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তেমন কোনো তার ইচ্ছা ছিল না। তিনি চেয়েছিলেন যে সেই ৭০-এর নির্বাচনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পূর্ব পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু ওনার কখনো এরকম পরিকল্পনা ছিল না যে এই দেশকে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করবেন। এখনো আমাদের শুনতে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা কখনো চাননি, তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠা করতে। এই ব্যাপারে আপনার কি মতামত? আমি যে কথাগুলো বলছিলাম, এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। আমি বঙ্গবন্ধু নাইবা বললাম, কারণ বঙ্গবন্ধু বললে আবার আমার দলে আমার নাম্বার কাটা যায়। আমি বিএনপি করি, আমার দলে আমার নাম্বার কাটা যায়। কিন্তু আপনি ৯৬ পর্যন্ত আপনি আওয়ামী লীগের রাজনীতিতে তো দীর্ঘদিন ছিলেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন না, আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেছেন স্বাধীনতার পর দীর্ঘদিন। আপনি বুঝবার চেষ্টা করেন। জি, শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক আছিল। শেখ মুজিবুর রহমান জেলমেল খাটিয়া এই দেশে ইস্পাহানি আদমজি দাউদ বাওয়ানি সাইগলদের ওই যে নাতিরা এখনো গাড়ি চালাইতো, রোলস রয়েস, মার্সিডিস। আমরা রাস্তায় কারোয়ে দেখতাম, আমরা তাদের আদমজি নগরের কর্মচারী হইতাম। আমরা ওই যে বাওয়ানি জুট মিলের আমরা ম্যানেজার হইতাম। শেখ মুজিবুর রহমান এদের থেকে আমাদেরকে রক্ষা করছিল। খুব খারাপ কাম। আর ওই যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। সেই শেখ মুজিবুর রহমান এই কথাগুলো বললেন না, কিন্তু খুব খারাপ মানুষ। ফাঁসির মঞ্চে গিয়েও বলছে ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে গিয়েও বলছে, আপনি জানেন কিনা জানি না, কে জানে তাও জানি না, আমি বাংলাদেশে কেউ জানে কিনা ১৯৬৭ সনে নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে সেন্ট্রাল জেল থেকে, ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয়। তখন তিনি পুলিশকে বলছিলেন, ভাই তোমরা দাঁড়াও, আমি আমার মাটিতে, বাংলার মাটির ছয়ে বলল শেখ মুজিবুর রহমান, এই বাংলায় আমার জন্ম, এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। সেই শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েও আইয়ুব খানিদের সঙ্গে আপোষ করেন নাই, মুনায়েম খানদের সঙ্গে আপোষ করেন নাই। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সনের ২২শে ফেব্রুয়ারি আন্দোলনের মাধ্যমে, ১১ দফা আন্দোলনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে রেসকোর্স ময়দানে ২৩শে ফেব্রুয়ারি মিটিং করলো এবং ওখানে বঙ্গবন্ধু উপাধি পাইল। বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরে একদিনের জন্য আপোষ করেন নাই। ৭৩ সনের নির্বাচনে সারা বাংলাদেশ না সারা পাকিস্তানে মেজরিটি হলো। আমার মন্টু ভাই সাক্ষী, উনি আমার নেতা। উনি ৩রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১ সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, ৬ দফার দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন।
সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছে। আজকে 7ই মার্চের সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। আমি যদি হুকুম দেবার নাও পারি, কথাটা খুব বুঝার চেষ্টা করবেন। মুস্তাফিজ ভাই কথাটা খুব বুঝার চেষ্টা করবেন। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের কথা এর চেয়ে বড় কথা কি হইতে পারে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। আমি কথাগুলো যদি ভুল বলি, আপনি ক্যাসেটটা বাজায় দেখবেন। এই ক্যাসেটটা এখন নিষিদ্ধ ক্যাসেট, শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ বলিয়া। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চ এখন বলে এটা কোনো কথা না, উনি তো পরে আলাপ করছে।